পরিবারের নির্যাতনে হাজার পরিবার অতিষ্ঠ। কয়েক বছর আগে তাদের সংখ্যা 2 জন থাকলেও বর্তমানে তাদের সংখ্যা এখন 5। বিকেল হলেই সড়কে বেরিয়ে পড়ে তারা। গায়ে হাওয়া বাতাস লাগিয়ে দিব্যি ঘুরে বেড়ায় পথে ঘাটে। আর অন্যদিকে মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ভয়ে থাকে হাজারো মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর হাতি বলছিলাম আনোয়ারা কর্ণফুলীতে বসবাস করা বন্য হাতির এক পরিবারের কথা। একসময় তাদের দেখতে চিড়িয়াখানায় টিকিট কাটতে হতো, আর এখন তারা নিজেরাই বিনামূল্যে মানুষকে দর্শন দিয়ে যায়। তারা আসবেই না বা কেন? পাহাড় কেটে সাবার করেছে আর জঙ্গল গিলছে শিল্প। ক্রমে সংকুচিত হয়ে পড়ছে বন্য প্রাণীদের আবাসস্থল। সন্ধ্যা হলেই গ্রামের মানুষ আতঙ্কে সিঁটিয়ে থাকেন। সারাদিন পরিশ্রম করে ভাত খেতে বসতেই চারদিক থেকে হাঁক ডাক আসে, হাতি আসছে, মামা আসছে। উঠানে এসে পায়চারি করে হাতির দল। কখনো হাতির পাল তছনছ করে যায় ফসল, আর কখনো আচমকা হাতির সামনে পড়ে চোখের সামনেই বেঘরে প্রাণ হারান কেউ কেউ। হাতির আক্রমণে গত 5 বছরে অন্তত 17 জনের প্রাণহানি আর অর্ধ শতাধিক আহত হয়েছেন। এই হলো চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চিত্র। বলতে গেলে হাতির আবাসস্থলে পরিণত হয়েছে এই এলাকা। দুর্গম বনাঞ্চলের মাঝে অবস্থিত এই উপজেলায় সূর্য ডোবার পরেই শুরু হয় হাতিদের অবাধ বিচরণ। আতঙ্কে ঘুমাতে পারেন না বাসিন্দারা। দিনের বেলায় কেপিজেড জলাশয় আর বাগানে অবস্থান করে হাতির দল, আর রাত নেমে আসলে চলে আসে লোকালয়ে। স্থানীয়রা বলছেন, কেপিজেড এলাকার পাহাড়ের জঙ্গল বিনাশ করে নতুন নতুন দালান তৈরি করা হচ্ছে, আর এতেই আবাসস্থল হারানো হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরও বন বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বন বিভাগ ক্ষতিপূরণ দিয়েই দায় সারছে, লোকালয় থেকে হাতি সরানোর কোনো উদ্যোগও নিচ্ছে না। বেপরোয়া বন্য হাতির কারণেই আতঙ্কে থাকেন কেপিজেডের বিদেশি নাগরিক এবং শ্রমিক কর্মচারীরাও। সন্ধ্যা নামলেই ইপিজেড জুড়ে বিরাজ করে গা হিম করা পরিবেশ। এখানে হাতি আগে ছিল, আমরা দেখছি আমাদের গ্রামে 2টা হাতি ছিল। এই 2টা হাতির থেকে বাড়তে বাড়তে এখন প্রায় 4-5টা হাতি হয়ে গেছে। কিন্তু হাতির যন্ত্রণায় আমাদের মনে করো আমাদের বৈরাগবাসী অর্থাৎ খানবাড়ি, ফকিরখিল, মোহাম্মদপুর এবং গুরুপঞ্চক এবং অন্যান্য ওই যে ইপিজেড এলাকাও, কোরিয়ান ইপিজেড এলাকা, সবার কিন্তু বাড়িঘরে গুম হচ্ছে না। কেপিজেড করার ফলে এরা ওই এলাকাটায় অনেকগুলা জলাধার তৈরি করছে। পাশাপাশি ওখানে কিছু ডিপ ফরেস্ট তৈরি হয়েছে, যে কারণে হাতি বসবাস করার জন্য একটা উপযোগী একটা স্থান তৈরি হয়েছে। বর্তমানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা বৃদ্ধি পেয়েছে সেটার মূল কারণ হলো ইপিজেডের ভিতরে অনেকগুলো পাহাড়কে কেটে সমতল করা হয়েছে, ওখানে অনেক হ্যাবিটেট নষ্ট করা হয়েছে, নতুন নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং এই যে যান্ত্রিক অনেক কার্যক্রম নেওয়া হচ্ছে, ফলে হাতিগুলো ওখানে নিরাপদ বোধ করে না, যে কারণে সন্ধ্যার পরপরই তারা বেরিয়ে আসে। বেশি আতঙ্ক আছে। এই যে 8টা বাজায় যাবি, হনসমত 5টা বাজায় যাবি, হনসমত রাতে 1টা বাজায় যাবি, হনসমত 11টা বাজায় যাবি। প্রথমের জন্য এটার কোনো সিকিউরিটি নেই। আর এলাকার ইয়ান্দি বিয়াগুন একটা আতঙ্ক লগে জান খাই ফেলার, গাছ খাই ফেলার, এই যে মানুষ ক্ষতি করার বেশিরভাগ ইতারা গাছের দি 3 এখন ওই যে 500 মারাই যাবো। মানুষ আরিন পারার বাঁচিন পারার হলমিককে দৌড়িয়ারা যাই না পারার এই আতঙ্কতা আছে মানুষ বেশি। আর লাথি হইলে গুমদিন না পারে যখন মতো আতে চলিয়ে আর যখন মতো আক্রমণ করতো স্যার। আর কে আতি তুন ছোড়ো গিয়ে দিনে মানুষ তো আর এই 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের মানুষ বেশি আতঙ্কিত আছে যে সরকারও কিছু না করের, কেবিজেডও কিছু না করের, আর লাইটের দিন প্রশাসনে কিছু না করের, আর গুমদিন না পারে দিন লাইট চৌদম করে শুধু এই হাতি তারা পরিত্রাণ চাই যে আর 20,000 টাকা
আর জীবন না যায় যে একজন আর শান্তি যে হত ভোগান্তিতে ভূকম্পের গিয়ে যে হালি রাইতে 4টা পর্যন্ত আর বুঝিতে পেরে গে যে অত তাজা ফেলান গিয়ে গো প্রশাসনিক বা বন অধিদপ্তর তো যে সঠিক একটা পদক্ষেপ লয় যে আরা সুষ্ঠু মতো বাঁচিতে পারি যে আরা আতঙ্কের মধ্যে দিন যাতে না হারায় মুরদ মেজিন হাতি আসছে ব্যাগ কোনরে যে আক্রমণ করে ছোট ছোট বাচ্চা হোক বড় বড় ফোলা বুড়ো ব্যাগ কোনরে যে হতি করে তার জন্য সরকারে হন ব্যবস্থা ননের এ হাতালাই বলি সরকারের যেহন পক্ষে যেহন পদ্ধতিতে সরকারতে যেহন ব্যবস্থা নেন করিব ননিলে এলে প্রায় সময় মানুষ ক্ষতি করে দেখতুন লাতিয়ারা ডরে বয়ে টঙ্কাই কেউ ঘুমাই না পারির দীর্ঘ কয়েক বছর যাবৎ এই হাতির উৎপাদের জন্য আমরা খুব কষ্টে আছি ফ্যাক্টরি শ্রমিকরা আছে এবং ক্যাফেটেরিয়ার সিকিউরিটি আছে এই হাত দিনের বেলায় আগে তো রাতের বেলায় করতো এখন দিনের বেলায় এখানে চলাচল করতেছে এরপরে ওরা লোকাল হয়ে যাচ্ছে এখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা ঝুঁকির মধ্যে আছি সবচেয়ে ফ্যাক্টরি ছুটির সময় যে ওরা যে হাতিগুলো যে রুটে চলে আসে এখন একটা যদি দুর্ঘটনা ঘটে এটার জন্য খুব বড় ধরনের ক্ষতি হতে পারে ইল্লা আব্বা আর আব্বা মারা গিয়ে ইল্লা আরেকজনের বাবাও মারা যাইতে পারে খালি অনও মারা যাইতে পারে না এই টাইমের মাঝি তো ইল্লা আর নিরাপত্তা না পাই দেখি বিজয়ের মাঝে এত গিয়া গলি নোটিশ ফাড়াই এত গিয়া ফাড়াই এই গিয়ে হন দায়বত্তি কিছু নলরি তারা আনোয়ারা উপজেলায় বিভিন্ন সময় হাতির আক্রমণে বেশ কয়েকজন আহত হওয়া এবং পরবর্তীতে অনেকে নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে আমাদের নবাগত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম স্যার দ্রুত একটি জরুরি সভা ডাকেন সেখানে আনোয়ারার ইউনো কর্ণফুলীর ইউনো বন বিভাগ কেপিজেড সহ অন্যান্য সংশ্লিষ্ট পরিবেশবাদীরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন তো সেখানে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে বন্যপ্রাণীর যখন আক্রমণ বা পদচারণা দেখা যায় ওই এলাকায় সেখানে যাতে কুইক রেসপন্স করা যায় তার জন্য 18 জনের একটি টিম তৈরি করা হয়েছে যাদেরকে বন বিভাগ বলছে ইআর টিম দ্যাট মিনস এলিফ্যান্ট রেসপন্স টিম এই 18 জন স্বেচ্ছাসেবক টিম পালাক্রমে বৈরাগ এবং কর্ণফুলীর বিভিন্ন যেখানে হাতির চলাচল দেখা যায় সেখানে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং তারা হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই সাথে সাথে এলাকার মানুষদেরকে সচেতন থাকা এবং হাতির আক্রমণ যখন হাতিকে যখন দেখা যাবে তাকে উত্তেজিত না করে যাতে নিরাপদে সরিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে ভূমিকা রাখার জন্য এই স্বেচ্ছাসেবক দল কাজ করবে তাছাড়া একটি ওয়ার্কিং কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং হাতির আবাসস্থল নিরাপদ করা সেই সাথে এই যে জনবসতি এলাকায় মানুষের উপরে হাতির আক্রমণ এই সকল বিষয় নিয়ে সামগ্রিকভাবে চিন্তা করে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটি ওয়ার্কশপ আয়োজনের সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছে দৈনিক আজাদী নিউজ ডেস্ক।